হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তা আজকের এই ভিডিওতে আমরা আবারও সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। আজকের সি প্রোগ্রাম যেটা করব আমরা সেটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট এবং ফারেনহাইট থেকে সেলসিয়াস। আমি এখান থেকে একটা করে দেব, বাকিটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, কারণ অলরেডি মানে সেম টু সেম হুবহু সেম জিনিস তোমরা এগুলার অ্যালগরিদম ফ্লোচার্ট অলরেডি করে আসছো। তাহলে সি প্রোগ্রাম খুব ইজিলি করা যাবে। ঠিক আছে, আমাদের সূত্রটা কি ছিল? সরি, আমি হচ্ছে এক নাম্বারটা করব। এক নাম্বারটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট। সেলসিয়াস থেকে ফারেনহাইট ভালো মতো বুঝো। সেলসিয়াস থেকে ফারেনহাইট মানে সেলসিয়াস ইনপুট, ফারেনহাইট আউটপুট, মানে এটা আমাকে বের করতে হবে আর সেলসিয়াস ইনপুট নিতে হবে। আচ্ছা, সূত্রটা ছিল এরকম যে c/5 ইকুয়াল হচ্ছে f মাইনাস 32/9। এখান থেকে আমরা f বের করছিলাম। f ইকুয়াল কি ছিল? যে f ইকুয়াল ছিল হচ্ছে এরকম যে 9 ইনটু c ভাগ হচ্ছে 5 প্লাস হচ্ছে 32। আচ্ছা, এই ছিল আমাদের সূত্র। ওকে, এটা আমি অলরেডি তোমাদের ডিটেলসে বুঝাইছিলাম, আমি এখন আর বুঝাতে চাচ্ছি না। আমরা অলরেডি তোমরা করে আসছো, যারা অ্যালগরিদম ফ্লোচার্টের ভিডিওটা করোনি তারা অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে আসো। সিকোয়েন্স মেনটেন করো, তোমরা এই অধ্যায়টা অনেক ভালো বুঝবা। যে কোনো টাইপের কোশ্চেন সলভ করবা, আমরা তো অধ্যায় শেষে কোশ্চেন সলভ করবো, কোনো প্যারা নেই। ওকে, তাহলে আমি এক নাম্বারটা করবো, দুই নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তাহলে এক নাম্বারটা কি ছিল? যে এক নাম্বারটা ছিল সেলসিয়াস থেকে ফারেনহাইট বের করতে হবে, তাই না? এটা ফ্লোচার্টটা আমি করে দিচ্ছি তোমাদের। ফ্লোচার্ট তোমরা অলরেডি করছো, একটু দেখে নাও। আমাদের কি করতে হবে? স্টার্ট করতে হবে। আচ্ছা, স্টার্ট করার পর আমাদের ইনপুট নিতে হবে। যেহেতু আমাদের সেলসিয়াস থেকে ফারেনহাইট, তাহলে ইনপুট নিতে হবে হচ্ছে সেলসিয়াসকে। ইনপুট হচ্ছে সেলসিয়াস, আর বের করতে হবে কাকে? বের করতে হবে ফারেনহাইটকে। ফারেনহাইট ইকুয়াল কি ছিল আমাদের সূত্রটা? আমি কিছুক্ষণ আগেই বললাম, সি ইন্টু 9 ভাগ হচ্ছে 5 প্লাস 32, এটাই ছিল সূত্র। আচ্ছা, তারপর আমি কি করব? ফারেনহাইটকে এখানে প্রিন্ট করে দেব। প্রিন্ট প্রিন্ট ফারেনহাইট। এই ছিল আমাদের সেলসিয়াস থেকে ফারেনহাইট বের করার ফ্লো চার্ট। এটা অলরেডি আমরা করছি, এবার এটাকে আমরা সি এ কনভার্ট করি। আচ্ছা, সি এর জন্য প্রত্যেকবার সেম জিনিস, শুরুটা করতে হবে হ্যাশ ইনক্লুড stdio.h, তারপর একটা মেইন ফাংশন নিব int main, তারপর হচ্ছে ক্লোজ করব। আচ্ছা, এখন ডাটা টাইপ ঘোষণা করার পালা এবং ডাটা ভেরিয়েবল গুলো দেওয়ার পালা। তাহলে আমরা এখানে কি কি ভেরিয়েবল ব্যবহার করছি ভালো মতো খেয়াল করে। এখানে কি কি ভেরিয়েবল ব্যবহার করছি? একটা হচ্ছে সি, একটা হচ্ছে এফ। এর বাইরে অন্য কোনো ভেরিয়েবল এখানে ব্যবহার করা হয়েছে না। একটা সি, একটা এফ, দুইটা ভেরিয়েবল। এবং ভালো মতো খেয়াল করে, এখানে কিন্তু ভাগের একটা কাজ আছে, সো এখানে ভগ্নাংশ আসতে পারে। আর ভগ্নাংশ আসলে আমরা কি করবো? ফ্লোট নিয়ে কাজ করবো। আমরা কি নিয়ে কাজ করবো? ফ্লোট নিয়ে কাজ করবো। তাহলে ফ্লোট, ভগ্নাংশের জন্য ফ্লোট, পূর্ণ সংখ্যার জন্য ইন্টিজার, তাই না? ডাটা টাইপ এগুলা। আচ্ছা, এগুলো আমরা জানবো, সমস্যা নেই। আপাতত বুঝো, একটু প্র্যাকটিসে আসো, বুঝো, কথাগুলো বলো যে ডাটা টাইপ বলতেছি, ভেরিয়েবল বলতেছি, এগুলো কি, এগুলো আমরা পরবর্তী টপিকস থেকে জানবো। ঠিক আছে, আজকে আমরা সহজগুলো শেষ করতেছি। এখন পরবর্তীতে তোমরা প্রত্যেকটা একটা একটা করে আলাদা ভিডিও পাবা, হেডার ফাইল, ফ্লো চার্ট, সরি ডাটা টাইপ, তারপর হচ্ছে ভেরিয়েবল, এগুলার আলাদা আলাদা পাবা। দেন আমরা চলে যাবো কন্ডিশনালে, দেন আমরা চলে যাবো লুপে। ওকে, ফ্লোট ফ্লোট আমাদের দুইটা চলক, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে অ্যাপ। নিয়ে নিলাম। এবার আগে স্ক্যান করতে হবে। স্ক্যান, দুই নাম্বার ধাপে কি আছে? স্ক্যান অ্যাপ, মানে স্ক্যান ইনপুট নিতে হবে। কাকে ইনপুট নিব? দেখো, সি কে ইনপুট নিছে, তাহলে সি যেহেতু ফ্লোট, তাহলে পার্সেন্ট অ্যাপ। সি কে ইনপুট নিয়ে নাও, এম পার্সেন্ট সি নিয়ে নিলাম। এবার আমি অ্যাপ বের করব। অ্যাপ ইকুয়াল কি? যার সূত্র অ্যাপ্লাই করে দাও, সি ইন্টু 9। দেখো, আমাদের কিন্তু সি এক্সপ্রেশন করতে হবে। হ্যাঁ, সি এক্সপ্রেশন আমাদের গাণিতিক এক্সপ্রেশনে করা যাবে না, তাহলে ভাগটা কিন্তু এভাবে দিতে হবে। ভাগের জিনিসগুলো আমরা জানবো, সমস্যা নেই। এরপর 32 যোগ করতে হবে, 32 যোগ করতে হবে। প্রত্যেকটার শেষে কিন্তু একটা সেমিকোলন। দেন আমাকে কি করতে হবে? প্রিন্ট করে দিতে হবে। প্রিন্ট এফ। কি প্রিন্ট করতে হবে? এফ এর মান। দেখো এখানে কাকে প্রিন্ট করছে? এফ কে প্রিন্ট করছে, তাহলে পার্সেন্ট এফ, এই যে এফ কে প্রিন্ট করে দিলাম। দেন রিটার্ন 0, তাহলে প্রোগ্রামটা শেষ হয়ে গেল। রিটার্ন 0। এই তো, এই হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট বের করা সি প্রোগ্রাম। কত ইজি! প্রত্যেকটা জিনিসই মোটামুটি সেম না? ইজি গুলা জাস্ট ভেরিয়েবল ঘোষণা করতেছি, ইনপুট নিচ্ছি, প্রক্রিয়াকরণ করতেছি, আউটপুট করতেছি, রিটার্ন 0 করে দিচ্ছি, শেষ হয়ে যাচ্ছে। এইগুলা থেকে তাহলে যে কোনো টাইপের যদি কোশ্চেন আমাদের করে দেয়, সি প্রোগ্রাম করতে বলে, অ্যালগরিদম করতে বলে, ফ্লোচার্ট করতে বলে, পারবা না? তাহলে অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম মাস্ট বি, পারবা আশা করি। যদি তোমরা ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ করো, একটু নোট করো, একটু টেকনিক্যালি মনে রাখো, তাহলে
তো তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াসটা বের করা, ফারেনহাইট থেকে সেলসিয়াসের সি প্রোগ্রামটা করা। এটা ফ্লোচার্টও করে দেওয়া আছে, করছি আমরা। তাহলে ফরেনার থেকে সেলসিয়াস, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা করবা। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।